কি রে ফুটা, সেই থেকে দেখছি তুই কিছু একটা ভাবছিস। কি এত ভাবছিস? কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমিও তো সেই তখন থেকে এটাই ভাবছি। কি হয়েছে তোর বলতো? আর বলিস না বাড়া, আমার ওই এক শান্তির ছেলেকে নিয়ে খুব ভুগছি বুঝলি। আর তোদের ভাইটা কোনো কথাও শুনে না, স্কুলেও যায় না। এই মালটাকে নিয়ে কি করি বলতো? 3 দিন মালটা এত বাড়াচোদা হচ্ছে, মনে হচ্ছে সুরে বাচ্চাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ, তো এখানে চিন্তা করার কি আছে? আমি তো তোকে আগেও বলেছি, তোর এই বারোচোদা ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে আয়। মালটাকে ক্লাবে ঢুকে দরজা আটকে এমন সেটা ভাঙবো, দেখবি বোকাচোদাটা চোদন খেয়ে মানুষ হয়ে গেছে। কিরে চোদনাগুলো, কি করছিস তোরা? আরে ফটকে, কিরে তোর কি ব্যাপার? পাড়ার বাল তোকে আর দেখাও যায় না, আর আগের মতন ক্লাবেও আসিস না, কি হয়েছে? আর কি আর বলবো, ক্লাবে আসতে আগের মতন ভালো লাগে না। আগে কি সুন্দর ক্লাবে মজা হতো, আড্ডা হতো। এখন আর ওইসব হয়ও না, আর ভালোও লাগে না। সুধীর ভাই, উনাকে মজা দেওয়ার জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে আসিয়ে আনতে হবে। উনি কোথাকার কোন বড় বাড়বে যে উনাকে ক্লাবে রেখে মজা দিতে হবে? নে রে, তোর আবার কি হলো? ওর কথা ছাড় ফটকে, আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই। তা বল, তোর খবর কি? আর খবর রে পল্টু, বাড়িতে বসে বসে আর ভাল লাগছিল না, তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি। চল আজকে বিকাল বেলায় সবাই মিলে বসে একটু মাল খাই। মাল খাবি? হ্যাঁ, তা খেলেও হয়, অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না। মানে পল্টু না, তোমরা খাও, আজকে কিন্তু আমার খাওয়া হবে না। আজ বিকালে আমি একটা জায়গায় যাব, তাই তোমরাই খাও। নে ভুদা, একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি? না মানে তেমন কোথাও না, এমনি ওই আর কি। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা বলো। ঘর থেকে 1 ঘটি জল নিয়ে আসো তো, একটু পাটা ধুই। কাদা কুদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি 1 ঘটি জল এনে দাও, আমার আর শরীর চলছে না। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। উফ, সারাদিন লেওরা কাজ করতে করতে সাটা মেটা সব ঘেমে গেল। না, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিই। হ্যাঁ বৌমা, বারো বারো, দুটো খেয়ে একটু শুই। শরীরটাও আর চলছে না, দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। কি তুই আজকে বাড়িতে গাড় মারানোর জন্য ক্লাবে যাসনি? কি বললা তুমি? আমি গাড় মারানোর জন্য ক্লাবে যাই? হ্যাঁ, আমি তো তাই জানতাম। দেখো, অত কথা বলার আমার কাছে টাইম নেই। বাড়া, তুমি আমাকে 100 টাকা দাও তো, আমি ক্লাবে পিকনিক করবো। কি হয়েছে? 100 টাকা? তেগোমারি ছেলে, বলতো একের পিছনে কটা শূন্য বসলে 100 হয়? এইদিকে বাপ সারাদিন গাড় ফাটিয়ে মরছে, আর ছেলে 100 টাকারই পিকনিক করবে? বাল বেটা, 1 টাকার ক্ষমতা নেই, আবার 5 টাকার ফুটানি। দাদু, ও দাদু, 10 টাকা দেখাও না দাদু, আমি একটা আইসক্রিম খাবো। আরে দাদু ভাই, এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবে? তোমার ঠান্ডা লেগে যাবে তো। আমার কিচ্ছু হবে না, তুমি 10 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকান থেকে আমার নামে একটা 10 টাকা দামের আইসক্রিম কিনে খাও গিয়ে, আর বলবা দাদু পরে টাকা দিয়ে দেবে। এটা কি হলো? আমি পিকনিকের দিনে 100 টাকা ছিলাম, তখন তোমার কাছে টাকা নেই, আর ওর বেলায় টাকা বেরিয়ে আসলো। সরে বাচ্চা তো লজ্জা করে না? একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজে তুলনা করছিস? খালা বাল পাকা মিনছে, তোকে যে এখনো ঘরে বসে বসে খাওয়াচ্ছি, তোর কপাল ভালো। কি গো, এইভাবে আর কতক্ষণ শুয়ে থাকবে? বাড়ি যাবে না? আরে দাঁড়াও, কেবলই তো আসলাম, আমাদের তারা কিসের? না গো, আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝলা? বাড়িতে খুব সমস্যা চলছে জানো, আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে। এই মেরেছে? সে কি? হ্যাঁ গো, আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না। সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি। আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো। একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে, তাহলে যে কি অলক্ষণী কাণ্ড হবে, আমার তো ভেবেই ভয় লাগে। এই শোনা, তোমার এই বালছা দাদাকে না একদম ভয় পাবো না, বুঝলা? লেওরা, আমি হচ্ছি বালছা ক্লাবের মেম্বার, এমন সেটাই হুড়কো গুজে দেবো না। না পারবে এদিক যেতে, না পারবে ওইদিকে যেতে। না গো, তুমি হয়তো আমার দাদাকে চেনো না, তাই ওইরকম বলছো। আমার দাদার হাতে অনেক লোকজন আছে, কখন যে কি করে ফেলবে। তাহলে ওরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি? তোমার ভাতারের হাতে নেই? ফুটো পল্টু ফটকে, আমার হাতে প্রচুর বন্ধু আছে, বুঝলে তো? আমি ওইসব তোমার দাদার মতন বালছালকে না ভয় পাই না। ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো নাকি? ও সামান্য একটা জিনিস, আমি একাই সামলে নেবো, তুমিও তো চাপ নেবো না। কি জানি কি যে হবে, আমার মাথায় তো কিছুই ঢোকে না।